আজকে লিপিস কৃষ্ণের বন্ধুদের সঙ্গে ছোটবেলা সেই গোপাল ভাঁড়ের পিসিমার সেই লাউ চিংড়ির গল্প শোনাই। চলো, মহারাজা কৃষ্ণচন্দ্রের বুড়ি পিসিমা ছিলেন হার কি পান। মহারাজা একদিন মজা করে গোপালকে বললেন, গোপাল তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারো তাহলে বুঝবো তোমার কেরামতি, এর জন্য আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দেবো। গোপাল সবিনয় মাথা হেলিয়ে বলল যে আজ্ঞা মহারাজ। পরদিন সকালে গোপাল পিসিমার কাছে হাজির হলো। পিসিমা বলল, আরে সাত সকালে গোপাল কি ব্যাপার, বাড়ির খবর ভালো তো? গোপাল একদম এসে বলে, আপনার আশীর্বাদে সব খবর ভালো, শুধু মনের বাসনা আজ আপনার পাপে প্রাসাদ পাই, তাই সকালেই চলে এলাম। পিসিমা খুশি হয়ে বললেন, বেশ তো, এ তো আনন্দের কথা, বসো বাবা, রান্না এই হয়েই এলো। গোপাল আগে থেকেই কয়েকটা ভাজা চিংড়ি লুকিয়ে সঙ্গে নিয়ে এসেছিল। পিসিমা পরিপাটি করে ভাত বেড়ে দেওয়ার ফাঁকে সে চিংড়িগুলো লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিল। তারপর খেতে বসে ঘন ঘন ঢেকুর তুলে পিসিমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আহা কি খেলাম, স্বাদই আলাদা। পিসিমা বললেন, কোন তরকারিটা ভালো খেলি গোপাল? গোপাল বললো, কোনটা ছেড়ে কোনটা বলি, তবে লাউ চিংড়ি বেড়ে হয়েছে। আহা, লাউ চিংড়ি কি বলিস গোপাল? আটকে উঠলেন পিসিমা। বলেন, আমি বিধবা মানুষ, মাছ ছুঁয়ে জানিস, আর তাই তোকে রান্না করে দেবো? গোপাল কাচুমাচু করে বললো, আমিও তো তাই ভাবছি। শেষে কিনা পিসিমা মাছ খাওয়া বললেন। এই দেখুন না বাটিটা। পিসিমার বাটিতে লাউ ঘন্টের মধ্যে চিংড়ি মাছ দেখে অবাক হয়ে গেলেন। তারপর কপালে হাত রেখে হায় হায় হায়, কি করে হলো? শেষ বয়সে তা কি না সবাই খারাপ বলবে, তাই গোপালের হাতে ধরে বিনতি করতে লাগলেন, বাবা গোপাল, এই কথা কারোর কাছে তুমি যেন বলো না। এরপর গোপালকে খুশি করার জন্য এক থলে টাকা দিয়ে গোপালের হাতে জোর করে গুঁজে দিয়ে বললো, এটা তুমি রেখে দাও বাবা, আমার মান রক্ষা করো। গোপাল যেন অনিচ্ছার সঙ্গে টাকাটা নিয়ে বেরিয়ে এলো আর মহারাজের কাছে এসে সব ঘটনা খুলে বললো। সব শুনে টাকা দেখে রাজা তো আর হাসি থামে না, তখনই প্রচুর পুরস্কার দিয়ে দিল গোপালকে। তো ছোটবেলায় এই গোপাল ভাঁড়ের গল্প আমি পড়ার জন্য বইমেলায় গিয়ে প্রথমে 10 টাকা দিয়ে গোপাল ভাঁড়ের একটা বই কিনেছিলাম। তো হঠাৎ করে এই বুড়ো বয়সে আবার তোমাদের ছোটরা যারা রয়েছে তাদের সঙ্গে এই গোপাল ভাঁড়ের গল্প আরো ছোট ছোট অনেক গল্প আমি শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই জানিও।